আমরা এখন তব্য, অনিয়, নিয়াত, অনিয়াত, ইয়াত, ইয়াপ এই প্রত্যয়গুলো সম্পর্কে জানবো। এইগুলো সবসময়ই কর্মবাচ্যে হয় এবং উচিত সাধারণত ভবিষ্যৎ অর্থে ব্যবহৃত হয়। যেমন আমরা যদি বলি আমি বাড়ি যাব, অহম গৃহম গমিষ্যামি, এটাও লিখতে পারেন, অথবা ময়া গৃহম গন্তব্যম এটাও লেখা যেতে পারে। অর্থাৎ ভবিষ্যৎকালে উচিত অর্থে হয়, ভবিষ্যৎকাল অর্থে হয় এবং উচিত অর্থে। আমরা সাধারণত উচিত অর্থেই এর ব্যবহার করি। অর্থাৎ তোমার কাজটা করা উচিত, বা তোমার যাওয়া উচিত, বা তোমার খাওয়া উচিত। এইসব ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করে থাকি, কিন্তু ভবিষ্যৎ অর্থেও এটার ব্যবহার হয়। ঠিক আছে? এটা কর্মবাচ্যে হয়। কর্মবাচ্যে কর্মের বিশেষণ, ভাববাচ্যে সবসময় প্রথম আর এক বচন হয়। এই দেখেন, এখন আমরা জাস্ট কর্মবাচ্যে হয় যেমন বলি, এখানে সব ধাতুর আবার সব রূপ হয় না, কিছু ধাতুর কিছু রূপ হয়। কিছু ধাতুর তব্য হয়, কিছু ধাতুর অনিয়াত প্রত্যয় হয়, কিছু ধাতুর ইয়াত প্রত্যয় হয়, কিছু ধাতুর কিয়াপ প্রত্যয় হয়। ঠিক আছে? তো যেমন ধরুন, বাংলায় যদি আমি বলি, তোমার কাজটি করা উচিত। তোমার কাজটি করা উচিত। ঠিক আছে? তাহলে এখানে অনুবাদটা কি হবে? এখানে আমরা বলছি কর্মবাচ্য বা ভাববাচ্য হবে। তাহলে কর্মবাচ্য যদি হয়, তাহলে কর্তায় কি হয়? কর্তায় তৃতীয়া হয়, তাই তো? কর্মবাচ্যে কর্তায় তৃতীয়া হয়। তাহলে তোমার, তুমি, তোয়াম, তোয়ামের তৃতীয় এক বচন কি হবে? त्वया ত্বয়া। ত্বয়া কাজটি, এটা প্রথমা হবে। कर्म কারিয়ামটা कर्मम এরকম কারিয়াম। ঠিক আছে? এবার কর্তব্য। कर्मम হবে কি कर्मम কাজটি কারিয়াম বা কর্ম হয়। कर्मम হবে কর্ম, কর্মম না, কর্ম। মূলটা কর্মণ শব্দ। ঠিক আছে? কারিয়াম কর্তব্যম। ঠিক আছে? এই কর্তব্যমটা হচ্ছে এই কার্যমের বিশেষণ হচ্ছে। তোমার কাজটি বা তোমার দ্বারা কাজটি করা উচিত। যেহেতু আমি তব্য প্রত্যয় করেছি, সেই কারণে এখানে কর্মবাচ্য হয়েছে। যদি আমরা বলি যে স্যার এটা কি প্রত্যয় বললেন এখন? তব্য, ক্রিযুক্ত তব্য, কর্তব্য। কর্তব্য। ঠিক আছে? ক্রিযুক্ত তব্য অনিয় করলে করণীয় হয়। ত্বয়া কার্যম কর্তব্যম বা করণীয়ম, এইভাবে। করণীয়ম। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি বলি যে আমি যদি এখন এভাবে বলি, তোমার নদী দেখা উচিত, বা তোমার হ্যাঁ, নদী দেখা উচিত। ঠিক আছে? তোমার নদী দেখা উচিত, বা তোমার, আমি নদী দেখা উচিতই লিখি, হ্যাঁ? তোমার নদী দেখা উচিত। তোমার নদী দেখা উচিত। ঠিক আছে? তাহলে এখানে কি হবে তোমার উচিত। দ্বারা? ত্বয়া, त्वया হ্যাঁ, নদীম
না, এই যে কর্মে প্রথমা। কারিয়াম ছিল ক্লিবলিঙ্গ, তাই তো? ও তাহলে নদী হবে। নদী হবে, নদী হবে, কর্মে প্রথমা হবে। ঠিক আছে? আর নদী তোমার হবে। তোমার হুম। ত্বয়া নদী নদী দৃশ ধাতু তব্য আহ, করলে হয় দ্রষ্টব্য বা দ্রষ্টব্য, দর্শনীয়। দ্রষ্টব্যম, তাহলে কি হবে এখানে? দর্শনীয়, হ্যাঁ? দ্রষ্টব্যম। না, হুম। দ্রষ্টব্যা। নদী হচ্ছে স্ত্রীলিঙ্গ, ঠিক আছে? এখানে কারিয়ামটা হুম। যেহেতু এটা কর্মবাচ্যে, এটা কর্মের বিশেষণ হয়, হ্যাঁ? কর্তৃবাচ্যে কর্তার হুম। বিশেষণ। যেহেতু কারিয়ামটা ক্লিবলিঙ্গ, সেই কারণে কর্তব্যম হয়েছে। যেহেতু নদী স্ত্রীলিঙ্গ, সেই কারণে লিঙ্গ, হ্যাঁ, দ্রষ্টব্যা হয়েছে। দ্রষ্টব্য, ঠিক আছে? দ্রষ্টব্যা বা দর্শনীয়া। দর্শনীয়। দর্শনীয়া। ঠিক আছে? আমি যদি বলি যে তোমার আহ উম যদি এভাবে বলি আমি, তোমার উপনিষদ পড়া উচিত। ঠিক আছে? তোমার উপনিষদ পড়া উচিত। তাহলে কি হবে? তোমার উপনিষদ পড়া উচিত। কয়া উপনিষদ উপনিষদ পড়া উচিত। কি হবে? তয়া त्वया त्वया उपनिषदः पठितव्यः। ত্বয়া উপনিষদ। পরিকল্পনা না, এই যে আপনি সমগ্র ব্যাকরণ কৌমুদী 111 নম্বর পৃষ্ঠায় দেখেন। 111। 111, হ্যাঁ। পেয়েছেন? সুরিদ, সুরিদ পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। সুরিত, হ্যাঁ, তাহলে এখন বলুন তো, পেয়েছি। দেখেন নিচে একটা উপনিষদ লেখা আছে, পেয়েছেন? 3 নাম্বার লাইনে নিচে। পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, পেয়েছি। তাহলে কি হবে এখানে? উপনিষদ। ত্বয়া আহ, প্রথম আর এক বছর না, হুম, করে তো প্রথম আর এক বছর হবে। সুরিদম, তোমার উপনিষদ পড়া হলে কি হবে? ত্বয়া উপনিষদ উপনিষদ কর্মে প্রথমা, তাই না? হুম, তারপরে কি হবে? এটা পঠিতব্যম, পঠিতব্য। পঠিতব্য, ঠিক আছে? এখন কি হবে তাহলে? পঠিতব্যः পঠিতব পঠিতব্যম। না ব্যায়াম তো পঠি। আচ্ছা, ও উপনিষদটাকে এটা এটা কোন লিঙ্গ? আপনি এখানে কি পুংলিঙ্গ। পড়ছেন? এই যে আমি 111 নম্বর পৃষ্ঠা দেখলে বুঝতে পারেননি? পুংলিঙ্গ।
১১১ নম্বরে কোন লিঙ্গ স্ত্রীলিঙ্গ। লেখা আছে? স্ত্রীলিঙ্গ। না। স্ত্রীলিঙ্গ লেখা আছে। হ্যাঁ, স্ত্রীলিঙ্গ ঠিক আছে। ও এই ভিতরে স্ত্রীলিঙ্গ লেখা হয়। তাহলে কি হবে? তয়া উপনিষদ পঠিতব্যা। পঠিতব্যা হ্যাঁ, পঠিতব্যা। বা পঠনীয়া। ঠিক আছে? পঠনীয়া। এই যে আমরা বলি না দ্রষ্টব্য, সদয় দ্রষ্টব্য মানে দেখা উচিত, দেখবেন এরকম। দ্রষ্টব্যা। ঠিক আছে? করণীয় মানে করা উচিত। ঠিক আছে? এই হচ্ছে মানে তব্য প্রত্যয়ের কাজ। এখন বিষয়টা হচ্ছে যে কিছু শব্দের তব্য প্রত্যয়, অনীয় প্রত্যয় রূপ না হয়ে নিয়াত, রেয়াত, ইয়াত, ইয়াত প্রত্যয় হয়। ঠিক আছে? যেমন ধরুন এই যে দেখেন এই যে তব্বিয়ন নিয়াত যে নিয়াত, ইয়াত, কিয়াপ এটা এসে আছে। এই যে 404 পেয়েছেন? হুম। হ্যাঁ পেয়েছি। আচ্ছা। দেখেন তব্বীয়, অনীয়, নাত, ইয়াত, কিয়া পরপর আছে শব্দগুলো। এবং কোনটার কি রূপ হয় সেটা এখানে দেয়া আছে। তাই না? হুম। আচ্ছা। ঠিক আছে। আর যদি আমরা বলি এরকম আ তোমার মানুষদের দান করা উচিত। না আমার। আমি বললাম এখানে আমার মানুষদের দান করা উচিত। ঠিক আছে? আমার মানুষদের দান করা উচিত। করা উচিত। তাহলে কি হবে? প্রথম ময়া। ময়া। মায়া। ঠিক আছে। ময়া তারপর নরহা। নরাহা। ময়া আচ্ছা, নর। তবে নরহা। নরহা। নারাহা কর্মে প্রথম তাহলে নারাহা হবে। তারপর হ্যাঁ। এখানে দেখেন তব্বীয় আছে, নিয়াত আছে, ইয়াত হবে তব্য প্রত্যয় দাত তব্বী হয় দাতব্যা বা দেয়া। দেখেন ইয়াত প্রত্যয়ে 406 নম্বর পৃষ্ঠায় ইয়াতে দেখেন দা ধাতু দেওয়া লেখা আছে, তাই না? যেকোনো হ্যাঁ। একটা আপনি করতে পারেন। তাহলে ময়া নারাহা কি হবে? দা তব্যা কি হবে এখানে বলো? ময়া নারাহা দাতব্য। দাতব্যা। ময়া নারাহা দাতব্যাহা। ঠিক আছে? দাতব্যাহা। আর নারাহা যেহেতু বহুবচন সেই কারণে ওর এটার বিশেষণ হতে পারে ও, দাতব্যাহা। ও, বহুবচনের জন্য বিসর্গ হ্যাঁ। দিচ্ছে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ দিচ্ছে। জাস্ট প্রথমটার হ্যাঁ। যে যেটা উচিতার্থ বোঝানো হলে যেটা কর্তা তাতে তৃতীয়া হবে, যেটা কর্ম তাতে দ্বিতীয়া হবে, আর কর্ম অনুযায়ী ক্রিয়াপদ হবে। এটাই হচ্ছে বিষয়। রূপটা। রূপটা মুখস্থ করে এটা নিই ওর সঙ্গে যেহেতু হ্যাঁ, এটা যেহেতু কর্মবাচ্য মানে এই যে অনিয় তব্য অনিয় নিয়াত ইয়াত ক্যাপ এরা যেহেতু কর্মবাচ্য সেই জন্য প্রত্যেকটাই কর্ম অনুযায়ী কর্ম অনুযায়ী ক্রিয়া কর্মবাচ্য রূপ। দেখেন
একটু দেখেন এই যে ১০০ পৃষ্ঠাগুলোতে কি লেখা আছে একটু খেয়াল করেন। এই যে কৃত্য প্রত্যয় ৪০৪ হ্যাঁ? ৪০০ নাম্বার পৃষ্ঠায় কি আছে? তব্বীয় প্রত্যয়। পেয়েছেন ৪০৪? হ্যাঁ, হুম আছে। তব্য প্রত্যয়। ১ম এ দেখেন লেখা আছে কর্মবাচ্যে ও ভাববাচ্যে ধাতুর উত্তর তব্য প্রত্যয় হয়। ঠিক আছে? অনীয় প্রত্যয় দেখেন লেখা আছে কর্মবাচ্য, ভাববাচ্যে ধাতুর উপর অনীয় প্রত্যয় হয়। আরো হয়, কিন্তু আমি সেটা দেখছি না। শুধু এটাই বললাম। দেখেন লুট বিভক্তিতে হুম ঈদ প্রভৃতি তারপর হচ্ছে নিয়াত কর্মবাচ্য, ভাববাচ্যে রি, কারান্ত ও ব্যঞ্জনান্ত ধাতুর উত্তর এই যে নিয়াত প্রত্যয়। মনে রাখবেন এই যে রি কারান্ত এবং ব্যঞ্জনান্ত ধাতু। অন্যগুলোতে হবে না আবার। নিয়াত হবে না। ঠিক আছে? তারপরে দেখা হুম যাচ্ছে যে ইয়াত প্রত্যয়। দেখেন কর্মবাচ্য, ভাববাচ্যে স্বরান্ত ধাতুর উত্তর ইয়াত প্রত্যয় হয়। ঠিক আছে? তো কিয়াপ প্রত্যয় কর্মবাচ্য, ভাববাচ্যে ঈদ, রি এই ধাতুর উত্তর কিয়াপ প্রত্যয়। অর্থাৎ কর্মবাচ্যে, ভাববাচ্যে এটা কখনো কর্তৃবাচ্যে হবে না। এর ব্যবহার। ঠিক আছে? যদি বলি আ আ পূজকের দ্বারা পূজকের ফুলগুলো তোলা উচিত। পূজকের ফুলগুলো তোলা উচিত। তাহলে কি এটা কি হবে? পুজো কেন? পূজকেন। কটা এটা তৃতীয়া হবে। পূজা হুম অর্থে যে তুলছে পূজক। পূজকেন তারপর পুষ্পাণি। পুষ্পাণি পুষ্পাণি। পুষ্পাণি কেন হচ্ছে? এটা তো প্রথমা। প্রথমা একই রূপ তো। একই। পুষ্পা হ্যাঁ। পুষ্পাণি পূজকেন পুষ্পাণি তারপর তোলা তোলা চি ধাতু। চি ধাতু। টি ধাতু দেখেন এই যে টি ধাতুর পরে চি দেখেন এই ধাতুর যে ইয়াত প্রত্যয় হয়েছে। হ্যাঁ? ইয়াত প্রত্যয়। ইয়াত প্রত্যয় চি ধাতু চেয়েও হয়। চেয়েও তাহলে কি হবে? কি হবে? বলেন। চেয়েও কি হবে? শুনতে পাচ্ছেন? হুম চেয়েও পুষ্পাণি যদি হয় তাহলে চেয়ানি। মানে পুষ্পের বিশেষণ হবে, তাই না? হ্যালো? হুম বুঝতে হ্যাঁ, পেরেছি। শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তারপরেরটা হচ্ছে তোমার আ এই তোমার উপরেরটা কোন প্রত্যয়? ওইটা চেয়ানি। এই যে এই চেয়ানি যেটা করলে চিওটা হচ্ছে পুষ্পাণি এখানে চেয়ানি। দেখেন চেও হচ্ছে ইয়াত প্রত্যয় ইয়াত।
406 পৃষ্ঠায় ইয়াত। ইয়াত করতে। হুম। তারপরে তাই চিহ্নই তো কঠিন হয়ে যাবে। আমাদের গল্প পড়া উচিত। গল্প ইংরেজি কথা। আমাদের গল্প শোনা উচিত। আমাদের গল্প শোনা উচিত, তাই তো? ঠিক। আমাদের কি হবে? বয়ম। এখানে তো উচিত অর্থে হলে আমাদের ই হবে, কর্মবাচ্য এবং ভাববাচ্য হবে। ও বয়ম না, হচ্ছে তৃতীয়া বিভক্তির রূপ বয়মের। अस्माभिः। अस्माभिः, হ্যাঁ। अस्माभिः গল্প আছে কথা, তাই তো? એટલે কথা হলে কি হবে? अस्माभिः। কথা কথা না হুম? এটা হচ্ছে কথম। না কর্মের কথাম প্রথম হবে লতা শব্দ। না, লতা গল্প পুংলিঙ্গ। কথা। কথা কথা স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ লতা শব্দের মতো। अस्माभिः কথা শ্রোতব্য না কি হবে এখানে? শ্রোতব্য। শ্রোতব্যা। তবে শ্রবণীয় হলে কি হবে? শ্রবণীয়া শ্রবণীয়। শ্রবণীয়। হ্যাঁ। শ্রবণীয়া তারপর আরেকটা আছে শ্রব্যাও হতে পারে। শ্রব্যা, দেখেন এই সে শ্রব্যার রূপ আছে। এই শ্রব্যটা হচ্ছে ইয়াত প্রত্যয়। ঠিক আছে? এই তারপরে আমরা যদি বলি আমাদের আমি যদি এভাবে বলি, তাদের কন্যা দুটিকে পালন করা উচিত। কন্যা দুটিকে পালন করা উচিত। কি হবে? তাদের কন্যা দুটিকে পালন করা উচিত কি হবে? তাদেরটা হচ্ছে তৎশব্দ। তৎশব্দটা হচ্ছে, দেখবেন যে ইসে আছে 144 নম্বর পৃষ্ঠা আছে সমগ্র ভাষাঙ্ক মধ্যে।
100 কত? 100 কত? 144 44 পেয়েছেন? তাদের পেয়েছি। কিভাবে? তাদের তাহলে কি হবে? তৈহি। 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 হ্যাঁ, তৈহি। তৈহি ঠিক। তৎ। তৈহি। তারপরে কন্যা দুটিকে কন্যাদ্বয়ম। কন্যাদ্বয়ম। আচ্ছা ওটাও হয়। ব্যায়াম আমরা ব্যায়ামও হয়। কন্যা শব্দ আমরা ওইভাবে করলেও হয়, আবার আপনি যেটা বলেছেন সেটা ঠিক আছে, কোনো প্রবলেম নাই। সেটা আমরা ব্যায়াম না করে আমরা করবো, দ্বিবচনে করবো। তাহলে কি হবে? কন্যা। হ্যাঁ, কন্যা ব্যায়াম। না কন্যা দ্বয়ম করবো না, আমরা দ্বিবচনে করবো কন্যা। 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 না, কন্যে কন্যে কন্যে। ও আচ্ছা, স্ত্রীলিঙ্গে। কন্যে, ঠিক লতা আছে। লতে লতা। হুম। অস্তু। কন্যে এখানে হচ্ছে, হুম। আমি যদি বলি পাল, এখানে কি হবে? পালনীয়া। হুম, পালো। পালনীয়ভ্যः। পালনীয়ভ্যः। সেই কন্যা পালনীয়। পালনীয় পালনীয় থেকে দ্বিবচন। কন্যে থেকে পালনীয়। পালনীয়। ঠিক আছে, অর্থাৎ হুম। যাই বলবেন, যে রূপই আসবে ওই তব্য প্রত্যয়টা মুখস্থ করে নেবেন, মানে ভাব বাচ্চে এবং মানে ভাব বাচ্চে এবং কর্ম কর্মবাচ্য। বাচ্চে, জাস্ট এই রূপগুলো চেঞ্জ হবে। কর্তায় তৃতীয়া, কর্মে প্রথমা, আর কর্ম অনুযায়ী ক্রিয়াপদ। ওই রূপটা বসাই দিয়ে ওই অনুযায়ী বিভক্তি এর বিশেষণ করে দিলে হয়ে যায়। খুব কঠিন মনে হচ্ছে এটা? একটু একটু মনে হচ্ছে। মানে জাস্ট, আচ্ছা বুঝতে পেরেছি। হুম। মানে ওই যে ওই রূপটা কি হবে এটাই। ওটা মুখস্থ করতে হবে আপনাকে, ওটা সোজা। রূপটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ। রূপটা সোজাসুজি মুখস্থ করতে হবে। নিয়মটা বুঝতে পারছি, রূপটা জানতে হবে। হুম। হুম। আমাদের দ্বারা রাজার দ্বারা প্রজা রাজার প্রজা পালন করা উচিত। রাজার প্রজা পালন করা উচিত, তাহলে কি হবে? রাজার দ্বারা কি হবে? রাজ্ঞা। রাগ। রাজ্ঞা। রাজ্ঞা, রাজ্ঞা। রাজ্ঞা। রাজ্যা। ঠিক আছে? হুম। রাজ্ঞা।
রাজ্ঞিহা। প্রজা পালনীয়া কি হবে? প্রজা প্রজা ঠিক আছে প্রজা প্রজা হচ্ছে প্রজা হচ্ছে লতা শব্দের মতো। প্রজা প্রজাই হবে। হুম, তারপর রাজ্ঞা প্রজা পালনীয়া। রাজ্ঞিহা প্রজা পালনীয়া। ওইটা কি রাজ্ঞা না রাজ্ঞা? হচ্ছে না, ইসে ওটা হচ্ছে শুধু রাজ্ঞা তো। রাজা শব্দে, রাজন শব্দে হুম হুম হুম, রাজন শব্দ। শুধু শুধু রাজ্ঞা তো। রাজ্ঞা বিসর্গ নেই। হ্যাঁ, এটা হচ্ছে রাজ্ঞা। হ্যাঁ রাজ্ঞা, জফলা নেই। রাজ্ঞা মানে রাজা দ্বারা। প্রজা পালনীয়া। প্রজা পালনীয়া। ঠিক আছে? ঠিক। তাহলে এখন আমরা আরেকটা রূপ পড়ে যাই। যে তোমার শিশুর দুধ খাওয়া উচিত। ঠিক আছে? শিশুদের মধু খাওয়া উচিত, আমি যদি বলি সেটা ভালো হবে। শিশুদের মধু খাওয়া উচিত। মধু খাওয়া, ঠিক আছে? শিশুদের মধু খাওয়া উচিত। তাহলে কি হবে এখানে? শিশু না, হুম, শিশু না। শিশুদের বহুবচন আছে তো। হ্যাঁ তাহলে হবে শিশুই, শিশুবিহি। হুম, হুম, শিশুবিহি। মধু পেয়ম। শিশুবিহি মধু পেয়ম। পেয়ম মানে পান করা, আসলে খাওয়া হয় না, পান করা বোঝায়। ঠিক আছে? মধু মানে এটা যে মধু হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ। মধু শব্দের প্রথমে এক বছর মধু হয়, জানেন তো এটা? হ্যাঁ মধু শব্দের প্রথম মধু হয়। মধু, মধুনি, মধুনি। ঠিক আছে? মধু, মধুনি, মধুনি। সেই জন্য মধু যেহেতু ক্লিবলিঙ্গ, সেই জন্য পিয়ম হচ্ছে। পেয়ম। কি ক্লিয়ার? পান করা তো পি ধাতু, পি ধাতু থেকে পেয়ম কর্মবাচ্যের মধু থেকে পেয় হয়। হ্যাঁ ঠিক আছে? কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ এই করবো। জন্য আসলে এটাই সবগুলো এই আছে। জন্য জাস্ট এখানে যে রূপটা কিলিবলিঙ্গ, আছে সমগ্র ব্যাকরণ কৌমুদীটা মুখস্থ করতে হবে। কর্তায় তৃতীয়া, কর্ম কিলিবলিঙ্গ প্রথমা, সেই জন্য, কর্মজয় ক্রিয়াপদ। শেষ। কিলিবলিঙ্গ এই জন্য পেয়ম হলো, তাই তো? হ্যাঁ। আর এই
তো ঠিক আছে, আমরা শেষ করে দিচ্ছি। কারণ কোনো প্রশ্ন না থাকলে আমি শেষ করে দিচ্ছি। আজকে পরে কি আরো ক্লাস হবে এরপরে? হুম। এটা পরীক্ষার ডেট দিয়েছেন নাকি? একটা পরীক্ষার একটা ডেট প্রশ্ন দিয়েছে? ছিল। হ্যাঁ, বলুন। ওই যে আমি গ্রুপে দিয়েছিলাম ওই তয়ি বোজনম সমাপ্তে বয়ম গমিষ্যাম। এখানে সমাপ্তে এটা কি ওই সময় বোঝাচ্ছে এই জন্য অধিকরণের সপ্তমী? না, এটাতে ভাবে সপ্তমী। ভাবে সপ্তমী। কি তয়ি তুমি তোমার ভোজন সমাপ্ত হলে, তার মানে এই একটা কাজ শেষ হলে আরেকটা কাজ শুরু হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই বুঝতে কারণে ভাবে পেরেছি। সপ্তমী। এখন ভাবে ভাবে সপ্তমী হলে তয়ি হচ্ছে, তাই তো? হ্যাঁ, তয়ি হচ্ছে। তয়ি। আর সমাপ্তটা আমি একটু আগে এই যেটা বলছি, সমাপ্তটা হচ্ছে ত প্রত্যয়। ঠিক আছে? এই যে গতদিন আমরা পড়েছিলাম সমাপ্তটা ত ত প্রত্যয়। প্রত্যয়। ত প্রত্যয়। এখন শুধু শুধু ত হ্যাঁ, সমাপ্ত। আচ্ছা, ত প্রত্যয়। ত প্রত্যয়। হ্যাঁ, তাহলে সমাপ্তে, হ্যাঁ সমাপ্তে একার হয়েছে যে এখানে। তাহলে হ্যাঁ, ভাবে এখানে হচ্ছে ত সপ্তমী। প্রত্যয় হচ্ছে অতীতকালে কর্তৃবাচকে, দেখেন এই যে এই প্রত্যয়ন্ত পদগুলো একই সঙ্গে ক্রিয়া ও বিশেষণ। ত প্রত্যয়ন্ত যে শব্দ এটা হচ্ছে বিশেষণ। ঠিক আছে? কার বিশেষণ? না কর্তার বিশেষণ। কর্তাকে তৈ, তয়ি, হ্যাঁ। তাহলে ওর বিশেষণ হচ্ছে, তাহলে ওর ওর বচনটা কি কোন বচন এটা? আর কোন এক বিভক্তি? বচন। এটা তৃতীয়া বিভক্তি। না, তৈ। তয়ি। তৈটা সপ্তমী বিভক্তি। স্মৎ শব্দের সপ্তমী বিভক্তি তৈ। সপ্তমী বিভক্তি। তাহলে সমাপ্ত যেটা আছে, সমাপ্ত শব্দের